বন্ধুরা, টাকলা চাচা তার মেয়ে টুম্পার জন্য কলকাতায় এই ছোট্ট রুমটা কিনেছে, যেখানে একটা বেড লাগানোর পর আলমারি আর স্টাডি টেবিল লাগানোর কোনো জায়গা নেই, যার কারণে টুম্পা বেটি আর তার বান্ধবীদের বিছানার উপরে বসেই পড়াশোনা করতে হয়, আর তাতেই তাদের কোমরে ব্যথা শুরু হয়ে যায়। তাই টাকলা চাচা বেডটা বাইরে বের করে আমাকে ঘরটাকে লাক্সারি ডিজাইন করার অর্ডার দেয়। এখন আমি সবার প্রথমে মজবুত লোহার পাইপ দিয়ে স্কোয়ার সাইজের একটা বেড স্ট্রাকচার তৈরি করব এবং তার উপর প্লাই কাঠের কভার চাপিয়ে তাতে একটা তুলতুলে গদি বসাবো, যার উপর টুম্পা বেটি আরামে ঘুমাবে। তারপর বেডের ধারে সফট কুশন লাগিয়ে দেওয়াল কেটে একটা পাতলা তাক বানাবো, যার মধ্যে কিছু বই আর মোবাইল চার্জিং সকেট লাগিয়ে বেডের ধারে সেফটি রেলিং আর মই লাগাবো, যাতে টুম্পা বেটি নিচে না পড়ে যায়। তারপর এই আলমারিতে টুম্পা বেটির দামি দামি জামা কাপড় রেখে এখানে একটা বড় সোফা আর সামনে একটা এলইডি টিভি লাগিয়ে বাইরে একটা বুক সেলফ বানিয়ে একটা পেইন্টিং ওয়ালা দরজা লাগিয়ে দেবো, যাতে তিন বান্ধবী ভেতরে ঢুকে মজা করতে পারে। এরপর পরের অংশটি দেখার আগে বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিও না, কারণ বাবা মাই একমাত্র মানুষ যারা দিনরাত কঠোর পরিশ্রম করে তোমাকে বড় করেছে। তাই আজ সেই পরিশ্রমী বাবা মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে #নো লিখে দাও। সবশেষে এখানে একটা টেবিল বানিয়ে তাতে ল্যাপটপ রেখে রুমটা ফাইনাল করব। ভয়ঙ্কর সেই রাত 2010 সালে যখন আমি ক্লাস 7-এ পড়তাম, তখন আমি একটা গ্রামে বাস করতাম যার নাম ছিল কানাইঘাট। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার, যা গ্রামে ছিল না। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। এরপর একদিন আমি শহরে একটা স্কুলে পরীক্ষা দিই এবং আমি পাশ করেও যাই। প্রতিদিন গ্রাম থেকে শহরের স্কুলে আসা যাওয়া করাটা আমার জন্য সম্ভব ছিল না, তাই বাবা স্কুলের পাশেই একটা বাসা ভাড়া নেন। আমি, আমার মা, বাবা আর ছোট ভাই রওনা হলো। তো আমাদের পৌঁছাতে বেশ দেরি হয়ে যায়, তাই আমরা ঘুমিয়ে যাই। পুরাতন বাসা ছিল, দেখতেও বেশ ভয়ানক হলেও আমার কাছে বেশি একটা ভয় লাগেনি। তো যাই হোক, বেশ কয়েকদিন ভালোই কাটলো আমাদের। স্কুলের নতুন বন্ধু হলো। হঠাৎই আমার এক বন্ধু এসে বলল, তোমরা যে বাসাটায় থাকো ওখান থেকে চলে যাও, নয়তো তোমাদের কপালে দুঃখ আছে। আমি ওর কথায় কানে নিলাম না। স্কুল ছুটির পর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 7টা বাজে। তো আমি উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়া শেষ করলাম প্রায় 9টার দিকে। তারপর টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছিলাম। মা ও বাবা অন্য রুমে গেলেন ঘুমাতে। আমি আর আমার ছোট ভাই একসাথে ঘুমাতাম একটা রুমে। ভাই ঘুমিয়ে পড়েছে, আমি খেয়ে আবার পড়তে বসেছিলাম। তখন রাত প্রায় 12:30। চারদিকে শুনশান নীরবতা, কোনো আওয়াজ নেই। হঠাৎই কান্নার শব্দ আমার কানে ভেসে আসলো। সেই মুহূর্তে কারেন্টও চলে গেল। তো আমি ভালো করে খেয়াল করলাম, কান্নার আওয়াজটা ঠিক নিচ থেকে আসছে। ওই মুহূর্তে নিচে গিয়ে যা দেখলাম সেটা আজও আমার মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। তো যাই হোক, আমি মা বাবাকে না ডাক দিয়ে দেখতে গেলাম একাই যে কে কান্না করছে। হাতে মোমবাতি জ্বালিয়ে আস্তে আস্তে নিচে নামি। কেমন জানি একটা গন্ধ আসছিল। একটি বাসার দরজা খোলা, ওখান থেকে একটা সাদা কাপড় পরা লাশ শুয়ে আছে। আমি নিজে আমার